ঝালকাঠির নলছিটি উপজেলার কুলিকাঠি শহীদিয়া জামে মসজিদ আজও স্মরণ করিয়ে দেয় ব্রিটিশ শাসনের এক রক্তক্ষয়ী অধ্যায়ের কথা। ১৯২৭ সালের ২ মার্চ মসজিদের পবিত্রতা রক্ষায় ব্রিটিশদের গুলিতে শহীদ হন ১৯ জন মুসল্লি। তাদের ত্যাগ ও সাহসিকতা আজও কুলকাঠি জনপদের গর্ব। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত এই মসজিদটির পাশে ছিল একটি হিন্দু শিববাড়ি। শিব চতুর্দশী উৎসবে বাজানো ঢাক ঢোলের শব্দ নামাজে বিঘ্ন ঘটাতো। দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। সমাধানের চেষ্টা ব্যর্থ হলে ২ মার্চ সকালেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোর্খা সেনারা ঘটনাস্থলে যায়। অভিযোগ, ম্যাজিস্ট্রেটের নির্দেশে মুসল্লিদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলে প্রাণ হারান ১৯ জন মুসল্লি, আহত হন অনেকেই। নিহতদের স্মরণে মসজিদটির নামকরণ হয় কুলকাঠি শহীদিয়া জামে মসজিদ। তাদের স্মৃতিতে নির্মিত হয় স্মৃতিস্তম্ভ। যদিও মিনার নির্মাণ এখনো অসম্পূর্ণ। শহীদদের মধ্যে ছিলেন খোরশাল উদ্দিন মাছির ছেলে আবু হোসেন সিদ্দিকীর বাবা, যিনি গুরুতর আহত হয়ে বাঁচেন। ঘটনার পর শেরে বাংলা একে ফজলুল হক মঞ্চে ম্যাজিস্ট্রেটকে কঠোর সমালোচনা করেন। মামলায় সরকার পক্ষ পরাজিত হয় এবং শহীদ পরিবারদের জন্য ভোলা জেলায় জমি বরাদ্দ হয়। প্রতি বছর ২রা মার্চ স্থানীয়রা স্মৃতি দিবসে দোয়া মাহফিল ও কর্মসূচি পালন করেন। এবছর রমজানের কারণে বিশেষ কুরআন খতম ও দোয়া করা হবে। নলছিটি উপজেলা প্রশাসন জানিয়েছে, মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় স্মৃতিস্তম্ভ সংরক্ষণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। মুসলমানের সাথে একটু হয়েছে, হিন্দুরা চায় এখান থেকে বাজনা বাজাইয়ে যাইতে, আর মুসলমানরা চাইছে যে না, এই মসজিদের পবিত্রতা রক্ষার্থে এই মসজিদ এরিয়ায় আপনারা এইটা বাজাইয়েন না। কারণ ১৯২৭ সন তো, তখন তো মুসলমানদের আর তেমন ছিল না, ওরা বাজাইয়ে যাবেই, আর আর এরাও এটা বাধা দেবে, মানে এরা যাইতে দেবে না, এই নিয়ে আর কি। এই জামে মসজিদ 1333 সালে যে এইখানে শহীদ হয়েছে, শহীদিয়া নাম হয়েছে, ওইটা অনুসারে তো তাই ওটা হিন্দু মুসলিম দাঙ্গায় শিববাড়ি যাওয়ার সময় বাদ্যযন্ত্র বাজাইয়া এইখান দিয়া কীর্তন করিয়া যাওয়ার সময় ধর্মপ্রাণ মুসলমানরা নিষেধ করছে যে তোমরা এইখান থেকে বাদ্যযন্ত্র বাজাই কীর্তন না করি, এইখান থেকে তোমরা থামিয়া তোমরা তোমাদের তীর্থস্থানে যাও। এইটা তারা মানে না। এই বলিয়া হিন্দু মুসলিম যে দাঙ্গা হয়েছিল, ওই সময় হিন্দুদের সাথে ছিল গোর্খা সৈন্য, এবং ওই গোর্খা ব্রিটিশ সৈন্যদের হাতে এখানে যারা শহীদ হয়েছেন তাদের নাম ফলক এখানে আছে। ১৯ জন এখানে এই মসজিদের সামনেই শাহাদাত বরণ করেছেন, এবং প্রায় আরও ২০-২৫ জন আহত হয়েছে। তাদের কবরস্থান এই মসজিদের সামনেই আছে। ২-৩ জন শহীদের কবর তারা পারিবারিকভাবেই তারা বাড়ি নিয়ে গেছে। তবে আর একটা কথা আছে সাথে, যারা আহত হয়েছেন তাদের যে নাম এখানে আছে, সেই নামের ভিতরে কিছু অতিরিক্ত নাম এখন এর সাথে আছে, যারা এখানে শহীদ হয় না বা উপস্থিত ছিল না। যেমন বলতে গেলে যেরকম এইভাবে ভুয়া মুক্তিযোদ্ধা লিস্ট বাড়িয়ে গেছে, এখানে এই শহীদিয়ায়ও কিছু নাম অতিরিক্ত আছে। এখন আমাদের একটা আকুল আবেদন, দাবি যে ওই ভুয়া নামগুলি বাদ দিয়া সঠিক নামগুলি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করি।